আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে প্রচারিত হবে একটি বিশেষ ফলো-আপ প্রতিবেদন। আর সেই ফলো-আপ প্রতিবেদনের সফল মানুষ হচ্ছেন চুয়াডাঙ্গার জীবননগরের মানিকপুরের সদর আহমেদ। সদর আহমেদকে নিয়ে আমরা ইতিমধ্যেই বেশ কতগুলো প্রতিবেদন উপস্থাপন করেছি। এরই মধ্যে সদর আহমেদের বাগানে পর্দি বাড়িয়েছেন, অনেক নতুন নতুন ফলতে সংগ্রহ করেছেন এবং সামাজিক মাধ্যমে অনেকেই সদর আহমেদকে নিয়ে অনেক প্রতিবেদন উপস্থাপন করেছেন। আমরা এই মুহূর্তে মানিকপুরের সদরের সেই বাগানে আমরা আজকে দেখব এর মধ্যে সদর কি বাড়িয়েছেন আর কি কি ফল সংগ্রহ করেছেন এই নিয়ে বিস্তারিত বিবরণ। সেই দর্শক, দেখুন সদর আহমেদের বাগান নিয়ে আজকে ফলো-আপ প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে বিদেশি নানা জাতের ফল ফলাদির চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। সারা দেশে এরকম অসংখ্য বাণিজ্যিক ফল বাগান থাকলেও সবচেয়ে বেশি ফল বাগান প্রতিষ্ঠিত হয়েছে যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ইত্যাদি জেলায়। এবং সহস্রাধিক তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছেন যারা নানা জাতের কমলা, মালটা, বারোমাসি, কাঁঠাল ইত্যাদি হাই ভ্যালু ফল উৎপাদন করছেন। তবে চুয়াডাঙ্গা মেহেরপুর অঞ্চলে হাতে গোনা যে কয়জন তরুণ উদ্যোক্তার কথা ব্যাপকভাবে আলোচিত, চুয়াডাঙ্গার জীবননগরের সজল আহমেদ তাদেরই একজন। আগে আমরা শুনেছি 2007 সালে 7 বিঘা জমিতে পেয়ারা এবং কুল বাগান দিয়ে সজলের মিশ্র ফল বাগানের যাত্রা শুরু। 2007 সাল থেকে 2026 19 বছরের ব্যবধানে সজলের বাগানের পরিধি বৃদ্ধি পেয়েছে অনেক। 7 বিঘা থেকে দাঁড়িয়েছে 140 বিঘা এবং আয়ের পরিমাণ দাঁড়িয়েছে 2 লক্ষ থেকে প্রায় কোটি টাকা। আপনি একজন সফল মানুষ ফল উৎপাদনে, এটা সবাই জানে এবং আমরাও জানি। তো বলুন তো একটুখানি ইতিহাস, এই সফলতার পিছনে কোন জায়গাতে শুরু করেছেন, এখন কোন জায়গাতে আপনি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি প্রথমে জিরো অবস্থায় শুরু করছিলাম। জিরো অবস্থায় 2009 সালে শুরু করছিলাম। আমি 3.5 বিঘা পেয়ারা, 3.5 বিঘা বরই, 7 বিঘা জমি ফল চাষ শুরু করি। তা ফল চাষ করে যখন সেখান থেকে দেখলাম যে ভালো ফল চাষে অনেক লাভ হচ্ছে, ভালো বেনিফিট হচ্ছে। তারপর ফলের বাগান যখন শুরু করি, এমনি পাশে কেউ ছিল না, এমনি কেউ উৎসাহ করতো না, আবার কেউ কোনো পয়সা দিয়ে কেউ সহযোগিতাও করিনি। তা আমার নিজের উদ্যোগে আমি আজ এই পর্যন্ত এসেছি। আমি এখন একজন সফল উদ্যোক্তা বলতে পারেন। আমি মালটা কমলা, আমার কাছে প্রায় 197টা ভ্যারাইটি আছে। এগুলো আমি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করি। আর আমি চাই যে আমার বাংলাদেশ হচ্ছে সবুজ শ্যামলের দেশ। এখন আপনার স্বপ্নটা কি, মানে এই বাগান নিয়ে? কারণ আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, অনেক উদ্যোক্তা আসছে, অনেক প্রশিক্ষণ দিচ্ছেন আপনি, অনেক সরকারি কর্মকর্তা আসছে। তাদের আপনার লার্নিং কি হচ্ছে, মানে কি আপনি শিক্ষা নিচ্ছেন? আপনার পরামর্শ, আপনি কি করুন, স্বপ্নটা কি আপনার? আমার পরামর্শ, আমার ইচ্ছা হচ্ছে যে আমরা বেশিরভাগই বাইরের দেশ থেকে মালটা কমলা আমদানি করি। আমরা প্রতি বছর 23,000 কোটি টাকার কমলা নিয়ে আসি, 27,000 কোটি টাকার বাইরের দেশ থেকে মালটা নিয়ে আসি। তা আমি চাই আমাদের দেশ যে জাতীয়ভাবে আমাদের জাতীয়ভাবে আমাদের দেশ বাইরের থেকে নিয়ে আসে। তা আমরা চাই যে আমাদের মালটা কমলাগুলো বাইরের থেকে মিষ্টি বেশি, স্বাদ ভালো। তা আমরা ওদের মালটাগুলো আপনার এক্সপোর্ট কোয়ালিটির মালটা। তা আমরা যদি এই মালটাগুলো উদ্যোক্তা ভাইরা, উদ্যোক্তা বোনরা এইগুলো বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায় চাষ করে, তাহলে আমরা দেখা যাচ্ছে যে আরো বাইরের দেশে মালটা পাঠাইতে পারবো। তা আমার ইচ্ছা যে 2030 সালের মধ্যে আপনার রাম ভুটান বলেন, অ্যাভোকাডো বলেন, লঙ্গান বলেন, পার্সিমন বলেন, এগুলো সবই আমাদের বাগান আছে, এগুলো সবই আমাদের বাংলাদেশের মাটিতে হচ্ছে। তা আমাদের এই ফলগুলো বেশিরভাগই আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসি। তা আমাদের এখানে দেখা যাচ্ছে অনেক বৈদেশিক মুদ্রা বাইরের দেশ। আপনি এখানে অনেকগুলো ফল তুলে রেখেছেন, এগুলো কেন রেখেছেন যে এতগুলো? এই ফলগুলো রেখেছি আমার এখানে প্রতিদিন 150-200-এর উপরে ভিজিটার আসছে বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলার থেকে। তা এখন তো বাগানে তো মনে করেন এক একটা বাগান এক এক জায়গায়, এজন্য আমরা ওখানে ভ্যারাইটি গুলো রেখেছি। শুধু এর আগে আমরা যখন আসি, জি, তখন কিন্তু আপনার প্রতি গাছে এত কমলা, এত মালটা ধরে নেই। তো এর মধ্যে এমন কি ব্যবস্থা করলেন যে সব গাছে কমলা ধরছে? যত্ন বেশি করছেন? হ্যাঁ, যত্ন বেশি করেছি। আর আপনি যখন আসছিলেন তখন গাছগুলো একটু ছোট ছিল, অভিজ্ঞতা এখন যত গাছের বয়স হচ্ছে সেত ফলনটা বেশি হচ্ছে। আবার গাছগুলোতে এই মুহূর্তে কতগুলো গাছে আপনার ফল? এখন আমার টোটালে প্রায় 100 বিঘা জমিতে ফল আছে। এর কি ফল? এটা চাইনিজ কমলা। এটার আমাদের এটা 2 বছর বয়স। আর এর 2 বছর?
হ্যাঁ, আচ্ছা এটা 2 বছর বয়স, আর এর আমাদের হচ্ছে 10 বছরের গাছ আছে 1000 পিস। আচ্ছা, গতবার তো এরকম এটা ফল ধরে না, কমছে গত বছর এটা ফল ছিল একটা দুইটা করে। গত বছর 1 বছর বয়স ছিল, এবছর 2 বছর বয়স। এরকম কয়টা গাছ আপনার বাগানে? এটা হচ্ছে আপনার আমাদের যে বড় বাগান আছে সেখানে আমাদের টোটাল হচ্ছে গাছ আছে 1000 পিস। হুম। ওইগুলো প্রচুর পরিমাণে ফল ধরে আছে। আচ্ছা, মানুষ যখন আসে দর্শনার্থীরা জি। কোন মালটা বা কমলাগুলো বেশি পছন্দ করে আপনার কাছে? মানুষ হচ্ছে এখানে কয়েক শ্রেণীর মানুষ আসে। হুম এখানে কেউ আসে হচ্ছে দেখার জন্য, হুম। কেউ ছবি তোলার জন্য, আর কেউ আসে উদ্যোক্তারা যারা হচ্ছে সাইটাস নিয়ে চারা কাজ নেওয়ার করে জন্য। চারা কেনার জন্য তারা আসে। হুম। তা উদ্যোক্তারা বেশিরভাগ আমাদের কাছে চারা নেয় অস্ট্রেলিয়ার ইয়েলো কিং, হুম। আমেরিকান ওয়াশিংটন নেভাল, আর হচ্ছে সাউথ আফ্রিকার কমলা। আচ্ছা। এগুলোর আমাদের বড় গাছের বয়স 10-11 বছর করে বয়স। সজল, এটা সেই ইয়েলো কিং মালটা? জি, এটা সেই বিখ্যাত ইয়েলো কিং মালটা। আচ্ছা, গতবার তো দেখছিলাম অনেক প্রচুর, এবার কি হয় আর বেশি ধরছে ফল? হ্যাঁ, এবছর আলহামদুলিল্লাহ প্রচুর ফল ধরেছে। হুম। আর বেশিরভাগই এত পরিমাণে এটা চারার ডিমান্ড রয়েছে। হুম। তা আমরা এটা আপনার এই ছায়ন কাটছি বলে গাছের ফলের পরিমাণ মনে হচ্ছে কম। তারপরেও মনে করেন যে এক এক গাছে ওরকম 150-200 কেজি করে ফল ধরে আছে। গতবার যখন উম্মে কুলসুম পুরো বাগানটা কিনে নিয়ে যায় জি। তখন কত টাকা বিক্রি করছিলেন? আমরা গত বছর হচ্ছে 32 লক্ষ টাকার বিক্রি করছিলাম। কয়টা গাছ ছিল তখন? আমাদের হচ্ছে 181টা হচ্ছে বড় গাছ ছিল, আর 400 পিস গাছ ছিল 4 বছর বয়স। মনে কি আছে যে কত কেজি হয়েছিল, কত মন হয়েছিল? আমাদের ওইটা হচ্ছে মনে আছে 2100 কেজি মতন ফল হয়েছিল। 21। এবার কি আরো বেশি হবে? এবছর আরো আশা এবার করছি ধারণা যে কি এবার বেশি। কত কেজি পাবেন? এবছর দেখা যাচ্ছে যে 2500 কেজি এর উপরে ফল হবে। তার মানে গাছ বয়স হয়েছে, গাছ বেড়েছে, তার মানে ফলের আনুমানিক পরিমাণটা তাহলে এবার বেড়েছে। কত বিক্রি হবে? এবার চিন্তা করছি যে আপনার এই ওই 500 গাছ আর এই 181টা গাছ মিলে আমরা এবছর 40 লাখ থেকে 42 লাখ এই টাকা জানুয়ারি দিয়ে হবে না? জি। গত বছর আপনার এই যে ক্রিকেটার মুস্তাফিজ আসছিল, হুম তারপরে আপনার এই যে নরওয়ে থেকে কৃষি বিজ্ঞানী আসছিল, হুম হুম। আমেরিকার থেকে কৃষি বিজ্ঞানী আসছিল। তাদের অভিমত কি? তারা যে আসলো বিদেশ থেকে, এটা বিদেশি চারাই মানে জি, অস্ট্রেলিয়ান, এটা অস্ট্রেলিয়ার। সেখানে কেমন হয়, আপনার এখানে কেমন, তাদের অভিমত কেমন ছিল? তাদের এখানে এসে তাদের মতামত ছিল যে হচ্ছে এই মালটা যে খেয়েছে প্রতিটা লোকই বলেছে যে বাইরের মালটার থেকে ডাবল মিষ্টি। তা তারা এর মেন মূলত স্বাদটা আসছিল হামিদ স্যারের সাথে আসছিল, হুম আপনার আমেরিকাতে কৃষি বিজ্ঞানী। হুম। সে এসে বলছে যে আমি মালটা নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরে, কিন্তু বাংলাদেশের মাটিতে যে এত মিষ্টি মালটা খাবো আমি কল্পনাও করতে পারিনি। একটা বিষয় কিন্তু এখানে অন্যান্য মালটা কিন্তু এত হলুদ হয় না, এটা বিদেশের মতো কিন্তু হলুদ, এটা আপনার আরো হলুদ হয় না? এই যত ঠান্ডা পড়বে এর কালারটাও উজ্জ্বল কালার হবে, আর হুম। এর মিষ্টিটা ভাবটাও অনেক বাড়বে। আচ্ছা। এটা হচ্ছে জর্ডানের একটা ভ্যারাইটি, এটা হচ্ছে আবু ইউসুফি কমলা। এটা হচ্ছে 2 বছর 1 মাস বয়স। এটাকে পাতা ছাড়া ফল আছে, এগুলো মনে হচ্ছে যে পাতার কালার ফলের কালার একরকম বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অত্যন্ত একটা টেস্টি একটা কমলা। আমি এবছর আশা করছি যে এই 2 বছর 1 মাস বয়সে এই প্রতিটা গাছই ওরকম 30 কেজি 40 কেজি করে ফল ধরে আছে। এটা সেই আমেরিকার সেই ক্যালিফোর্নিয়ার সেই হানি ম্যান্ডারিন। এটা সবার অ্যাডভান্স, যত কমলা আছে বাংলাদেশে সবার আগে এই জাতটা পাকে। এটা অত্যন্ত টেস্টি একটা কমলা। এটা 2 বছর 1 মাস বয়স। প্রতিটা গাছেই এরকম 30-40 কেজি করে ফল ধরে আছে। এটা হচ্ছে আপনার মরক্কো একটা মালটা। এটা 2 বছর বয়স। এই গাছগুলোতে প্রতিটা গাছেই এরকম 15-20 কেজি করে ফল ধরে আছে। এটা অত্যন্ত টেস্টি একটা মালটা। এগুলো সাইজ দেখেন একদম এক্সপোর্ট কোয়ালিটির মালটা। এই যে আলহামদুলিল্লাহ দেখেন, এটা সেই গোল্ডেন মৌসুম্বি। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। ইন্ডিয়াতে নাগপুরে ব্যাপক আকারে এটা চাষ হচ্ছে, পাশাপাশি নেপাল ভুটানেও চাষ হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের মাটিতেও এই সেম একই রেজাল্ট, আর খাইতেও খুব সুস্বাদু। কমলার কিন্তু অনেক ভ্যারাইটি আছে। এই ট্যাঞ্জেলিনাটা এটা হচ্ছে আমেরিকার একটা জাত। এবছর প্রথম ফল পাইছি, প্রতি গাছে 15 কেজি করে 10 কেজি করে ফল এসেছে। আর এর বড় বৈশিষ্ট্য, যে কোনো চাষ করতে হলে হয় সবার ফার্স্টে উঠতে হবে, না লাস্ট উঠতে হবে। যখন সব একসাথে উঠবে সেটার কিন্তু মার্কেট ভ্যালু কমে যাবে। এটা হচ্ছে একদম লেট ভ্যারাইটি, মানে সবাই লাস্টে উঠবে, আর এর ভিতরে একদম পুরো টকটকে একদম ইয়েলো কালার হবে। এই সেই সাউথ আফ্রিকার কমলা। এই যে গাছটার গোড়ায় দাঁড়ায় আছি, এটা 2 বছর বয়স। এই গাছটাতে মনে হচ্ছে যে 35-40 কেজি ফল ধরে আছে। আর আমাদের বাগানে যেগুলো 11 বছর বয়স, সেই গাছগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ওই গাছগুলোতে সব 150-200 কেজি করে ফল ধরে আছে। পুরো একদম টকটকে অরেঞ্জ কালার হয়ে যাবে। এটা দেখতে খুবই সুন্দর, আর খাইতে তার থেকেও চমৎকার। এই কমলাটার বড় বৈশিষ্ট্য, এটা সবাই লাস্টে ওঠে, সেজন্য এর বাজার প্রাইসটা ভালো পাওয়া যায়। এগুলো আমরা পাইকারি আমাদের বাগান থেকে 200 টাকা কেজি সেল করি। এটা সেই 12 মাসি ভিয়েতনামি জুসি মালটা। এটা প্রচুর পরিমাণে জুস হয়। এটা 2 বছর বয়স।
এই গাছটাতে 15 থেকে 20 কেজি ফল আছে। আর এটা গাছ থেকে ফল ফোড়ায় না, এটা পর্যায়ক্রমে এই ফলগুলো পারলে আবার ফুল চলে আসে, আবার এই যে এখানে মাঝারি ফল আছে, তার থেকে ছোট ফল আছে, এরকম পর্যায়ক্রমে এটা হতেই থাকবে। এটা 12 মাসে ভিয়েতনামি মালটা। এক বছরে আপনার একটা গাছ থেকে 40 কেজি ফল পাওয়া সম্ভব 2 বছর থেকে 2.5 বছর বয়স হইলে। এটা সেই বিখ্যাত সেই ভেরিগেট মালটা। এই মালটার কালারও যেমন, এই গাছের পাতার কালারও কিন্তু সেমন। এটা হচ্ছে অত্যন্ত টেস্টি একটা মালটা। যে গাছটার গোড়ায় দাঁড়ায় আছি, এটা 2 বছর বয়স। আর এর যে মাতৃ গাছ আছে তার বয়স হচ্ছে 8 বছর। যেটা 8 বছর বয়স, সেই গাছগুলোই আমাদের প্রতিটা গাছই 120 কেজি 150 কেজি করে ফল ধরে আছে। আর এই 2 বছর গাছটাই দেখেন আপনার 15 থেকে 20 কেজি ফল ধরে আছে। দর্শক, এই সেই বিখ্যাত সেই ওরিয়াম রুট। এটা আমি নিজে ভিয়েতনাম দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, তারপর নেপালে, ভুটানে দেখেছি। এই ওরিয়াম রুটের ফলগুলোর বৈশিষ্ট্য হয় কি, ওরিয়াম রুট থেকে যদি আমরা চারা তৈরি করি, এই বীজ থেকে চারা তৈরি করে ওর উপরে যদি আমরা ভালো জাতের গ্রাফটিং করি, সেই গাছের আয়ুকাল হবে দীর্ঘদিন। আমাদের বাতাবি রুট স্টকের থেকে এর দীর্ঘমেয়াদী বেশি হবে। আর অরিজিনাল যে মালটা কমলার যে ফ্লেভার, সেই ফ্লেভার পাওয়া যায়। আর আমাদের বাংলাদেশে যে মালটা কমলাগুলো আছে, এগুলো সব বেশিরভাগই বাতাবির ওপরে। ওই বাগানে গেলে কিন্তু কোনো ফ্লেভার পাওয়া যায় না। আর ওরিয়াম রুটের যদি বাগান থাকে, আপনি যদি একটা কমলা বাগান থাকে, তার পাশ দিয়ে যদি যান, এই এই কমলা বাগানে দেখবেন যে হচ্ছে কমলার ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর এই রুট স্টকগুলো আপনার আমার নিজের উদ্যোগে আমি বাংলাদেশে গবেষণা কেন্দ্রতে আমি অনেক জায়গায় পাঠাইছি। আমি চাই যে এই রুট স্টকগুলো বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায় যেন ছড়াই যায়। আমাদের বাইরের দেশ মানে যেন চেয়ে থাকা লাগে না। আমাদের বাইরের দেশে যেভাবে ওরিয়াম রুটের ওপরে মালটা কমলার যে স্বাদ হয়, আমাদের বাংলাদেশের মাটিতেও সেই স্বাদ হচ্ছে। আমরা এগুলো নিয়ে কাজ করছি। আপনারা সবাই দোয়া করবেন। আমি মাগুরা থেকে আসছি। আমার বাসা এখান থেকে প্রায় 150 কিলোর কাছাকাছি। এখানে আসছি, আমি একটু প্রতিবেদন দেখেই আসছিলাম। আসার পরে এখন এখানে এসে যা দেখতেছি, আসলে এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। মনে হচ্ছে আমি সেই অস্ট্রেলিয়াতেই আছি। আমার কাছে মনে হচ্ছে এটা আমি আমেরিকাতেই আছি। এত সুন্দর ফল, এত সুন্দর যে বাংলাদেশে হতে পারে, এটা আমি আসলে কখনো ভাবিনি। কিন্তু চাকরির বাদেও যে কিছু করা যায়, কিছু করে সম্ভব, স্বাবলম্বী হওয়া যায়, এটা আসলে সজল ভাই করে দেখিয়েছে। আমরা খুবই অনুপ্রাণিত। এখানে আসলে পরে যারাই হোক, দূরের থেকে যদি কেউ আসে দেখে বা বুঝবে তারা যে আসলে আমরা কি দেখছি, বা চোখে না দেখলে কেউ কখনো বিশ্বাস করতে পারবে না। গতবার তো ওই সময় যখন আসলাম তখন কাঁঠাল প্রচুর ছিল আপনার কাছে, না? জি, এখন শীতের এবং সময় আমরা কেটেও দেখাচ্ছি লাল কাঁঠাল ছিল। জি জি, লাল কাঁঠাল ছিল। এটা তো 12 মাসই কাঁঠাল। হ্যাঁ, আমাদের এখন কাছে এখন কি ধরছে কিছু আছে? হ্যাঁ, প্রচুর পরিমাণে বিয়ারিং এটা। এই দেশি গাছ। হ্যাঁ, এটা সেই গাছ। এবার তো অনেক ফল ধরতে যায়। হ্যাঁ, ফল একদম গাছের আগার থেকে একদম গোড়া পর্যন্ত ফল ধরে এখনো আছে। পরিপক্ক হয়েছে নাকি, না? পরিপক্ক কিছু কিছু ফল হয়েছে, আচ্ছা। কিছু ছোট ফল আছে। হ্যাঁ। আর গাছের উপরটা একটু খেয়াল করে দেখেন যে কি পরিমাণ ফল ধরে এবার আছে। অনেক ফল ধরছে, হ্যাঁ। প্রচুর ফল ধরে। এর গাছের আপনার পাতা থেকে শুরু করে একদম ডালপাল পর্যন্ত সব এটা ফল হয়। গাছের বয়স কত এটা? এটার বয়স এখন বর্তমান হচ্ছে 11 বছর। তখন তো ছিল লাল কাঁঠাল, না? এটা কি লাল এগুলো? এটা হচ্ছে এখনো ম্যাচুরড হয়নি। ম্যাচুরড হইলে এর ভিতরে হচ্ছে আপনার লাল কালার হবে। লাল কালার হবে। জি। আর কয়টা আপনার 12 মাসি কাঁঠাল কয়টা কালার হয়? আমাদের মোট কাঁঠালের ভ্যারাইটি আছে 4টা। একটা লাল কাঁঠাল আছে, একটা পিঙ্ক কাঁঠাল আছে, একটা 12 মাসি ভিয়েতনামি সবুজ কাঁঠাল আছে, আর একটা বাড়ি 6 কাঁঠাল আছে। এগুলো আপনার হাইব্রিড ভ্যারাইটি। এগুলো আপনার সবগুলো চারা কি আপনার কাছে আছে, না? হ্যাঁ, সবগুলো চারাই আছে, সবগুলোর বাগানও করেছি আমি বড় একটা। গত 2 বছর আগ থেকে এ পর্যন্ত, কারণ গত 2 বছর আগে এসেছিলাম, তখন থেকে এই যাবৎ কতগুলো কাঁঠালের চারা, 12 মাস কাঁঠাল চারা মানুষ নিয়েছে, এরকম আপনার ধারণা কি আছে? আমাদের টোটালে দেখা যাচ্ছে যে গত 2 বছর হিসাব করলে এখানে প্রায় 4 থেকে 5,000 চারা আমাদের সেল হয়েছে। দেখছিলেন সজলের বাগানে 12 মাসি কাঁঠাল। আমরা সজল আহমেদের মিশ্র ফল বাগান নিয়ে ফলো আপ প্রতিবেদনের শেষ ভাগে। শেষ করার আগে কমলা বাগান থেকে আমরা যাব সজলের অন্য একটি বাগানে, যেখানে দেখব ভিয়েতনামের বিখ্যাত মিষ্টি রক্ত তেঁতুল। এই সেই বিখ্যাত সেই রক্ত তেঁতুল। এই তেঁতুলগুলো সাধারণ তেঁতুলের মতন দেখতে, কিন্তু এর ভিতরে একদম পুরো রক্তর মতন লাল। আর এটা অত্যন্ত টেস্টি একটা তেঁতুল। এই তেঁতুল এখন আমি আপনাদের দেখাবো যে এর ভিতরে আসলে কেমন কালার হয়। এই যে এটা ছিঁড়ি, যে এই তেঁতুলটা
আপনাদের আমি কেটে দেখাবো যে আসলে কেমন। এগুলো সচরাচর আমাদের ভিয়েতনাম, থাইল্যান্ডে চাষ হয়। এটা অনেক সুস্বাদু একটা তেঁতুল, আর এর ভিতরের কালারটা চমৎকার একটা কালার। এটা আপনার শখের বসে ছাদ বাগানও করা যাবে, এটা মাঠ বাগানও করা যাবে। এটা বাণিজ্যিক একটা ভ্যারাইটি। আমাদের সাধারণত তেঁতুল যেগুলো আছে এগুলো ফল আসতে 5 বছর 6 বছর লেগে যায়, কিন্তু এই তেঁতুলগুলো লাগাইলে 1 থেকে 1.5 বছরের মধ্যে তেঁতুল ধরে। আর তেঁতুল চাষে কোনো পরিচর্যা নেই, এর কোনো সার লাগে না, কোনো ওষুধ লাগে না, এমনি ন্যাচারালভাবে যে কোনো জায়গাতে লাগাইলেই আপনার এই তেঁতুল চাষ করা সম্ভব। সকাল ঠিক 9টায় আমরা মাটি মানুষের ধারণদর্শ সজল বাগানে এসেছিলাম। সজল বাগানের পরিধি কিন্তু 140 বিঘার মতো, বিভিন্ন বিচ্ছিন্নভাবে বাগান তৈরি হয়েছে। এবছর যা দেখলাম, বাগানে প্রচুর মালটা কমলা ধরেছে এবং বিভিন্ন জাতের প্রসঙ্গে আমরা কথা বললাম সজলের সঙ্গে। সেই সময়ে সজল যে কথাটি বলার চেষ্টা করছেন যে আমাদের দেশেই পর্যাপ্ত ফল উৎপাদন হতে পারে এবং সজল চাচ্ছেন এই সমস্ত বিদেশি মালটাগুলো বাংলাদেশে সম্প্রসারণ করার জন্য, যেন আমাদের পরদেশের উপরে নির্ভরশীল করতে না হয় এবং আমদানিকৃত ফল আনতে না হয়। আমরা আশা করি সজলের স্বপ্ন বাস্তবিত হবে এবং সজলের মতো আরও হাজারো সন্তান গড়ে উঠবে ফল বাগান, সমৃদ্ধ ফল বাগান করতে। সজল আহমেদের বাগান নিয়ে এই ছিল আমাদের আজকের সংবাদ প্রতিবেদন। আজই পর্যন্ত। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ। সকলকে ধন্যবাদ।